কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারের সঙ্গে পাওয়া যায় চিঠিও। সেখানে ইয়াসিন আরাফাত নামের এক প্রেমিককে জীবনসঙ্গী হিসাবে পেতে চিঠি লিখেছেন এক নারী। 10টি দানবাক্স ও একটি ট্রাক থেকে 29 বস্তা টাকা পাওয়া গিয়েছে। সঙ্গে পাওয়া গিয়েছে বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও বিভিন্ন চিরকুট। দানবাক্সে পাওয়া চিঠিগুলোর একটিতে একজন প্রেমিকা তার প্রিয় মানুষ ইয়াসিন আরাফাতকে জীবনসঙ্গী করে পেতে চিঠি লিখেছেন। নিচে চিঠিটি হুবহু তুলে ধরা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হে আমার রব, তুমি আমার প্রিয় মানুষটাকে আমার জীবন সঙ্গী হিসাবে আমার করে দাও। আমি তোমার পরে আমার বাবা মা, তারপরে আমি তাকে অনেক ভালোবাসি। তুমি তো সবকিছুই জানো। আমি আমার প্রতিটি মোনাজাতে শুধু তাকেই চাই। আল্লাহ, সে যদি আমার জন্য কল্যাণকর না হয় তাহলে তুমি তার ভিতর কল্যাণ দান করো আর আমার করে দিও। আল্লাহ, তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমার প্রিয় মানুষটাকে আমার করে দিও। ইতি মনি আক্তার। উল্লেখ্য, গতকাল কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। এবার 3 মাস 14 দিন পর মসজিদের 10টি দানবাক্স ও একটি ট্রাঙ্ক খোলা হয়। প্রায় 400 জনের একটি দল 10 ঘন্টা গণনা শেষে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড 8,21,34,304 টাকা পাওয়া গিয়েছে।